সকলকে আমার আনন্দিত জয় করুন। আজকে আলোচনা করব বিশ্বকর্মা পূজা সম্বন্ধে। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন তার বিস্তারিত আলোচনা করব। শুভ বিশ্বকর্মা পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছান্তে বিশ্বের প্রত্যেকের শান্তি, স্বস্তি ও ইষ্টোজ্জ্বল জীবন প্রার্থনা করি। প্রিয় পরমের রাতুল চরণে প্রত্যেকের মঙ্গল হোক এই প্রার্থনাই করি। যিনি ধারণ করে আছেন বিশ্বকে, তার কাছে কি আর ধরা পড়ে নতুন কিছু? জ্ঞান বৃদ্ধির অগোচরে কিছু গোচরীভূত হয়ে প্রথম হয়ে তিনি হলেন সকল ভর ও ভব্যের প্রথম, সকল স্থিতির ধিতি এবং বৃদ্ধি। কিন্তু লোকশিক্ষার জন্য লোকগুরুকেও স্বীকার করতে হয় লোকচরিত্র, মানুষের মতো হয়ে মানুষকে দেখিয়ে দেবার জন্য, মানব হয়ে মানবত্বকে মেনে নেওয়া। বৈশিষ্ট্য জিজ্ঞেস করলেন রামচন্দ্রকে, রাম, তুমি পূর্ণব্রহ্ম নারায়ণ, তবে কেন মানুষের মতো কষ্ট ভোগ করছো? রাম বললেন, মানুষের দেহ ধারণ করে স্বেচ্ছায় মানুষ ধর্ম যখন নিয়েছি, তখন মানুষের মতোই সব করতে হবে বৈকি। রামকৃষ্ণ তার প্রতিধ্বনি করলেন, নরলীলা করতে এসে ভগবানকে ঠিক মানুষের মতোই আচরণ করতে হয়। মানুষ হয়েছেন তো ঠিক মানুষ, রয়েছে সেই ক্ষুধা, তৃষ্ণা, রোগ, শোক, এমনকি ভয়ও, সব দিক দিয়ে ঠিক মানুষই। তাই তাকে চেনাও দায়। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্মে পড়ে কাঁদে, চিনবে কেমন করে? যে চোখ তাকে দেখবে, সেই চোখে চাই একটু ভক্তি শ্রদ্ধার অঞ্জন। সাধারণের কাছে তার কার্য, ভক্তের কাছে তার কারণ। এ খোঁজে তথ্য, এ দেখে তত্ত্ব। একজন তাকে উড়িয়ে দেবার জন্য অবিশ্বাসের ঝড় তোলে, আরেকজন তাকে দেখবার জন্য মার্জিত করে রাখে নয়নের সঙ্গে মনও। তাকে অনুভব করার জন্য অনুবেদ্য হয়ে থাকে তার ভাবনায়। লোকে যতটুকু তার বোঝে তা লৌকিক, যা না বোঝে তা অলৌকিক। সেতু বেঁধে লঙ্কায় যেতে হবে, সমুদ্রে পাথর ফেলা হচ্ছে, সব তলিয়ে যাচ্ছে। সেতু তবে কেমন করে হবে? মহোদধিকে বাধা যাবে কেমন করে? কপি সেনা এসে খবর দিল হনুমানকে, না, এই কাজ অসাধ্য, পাথর জলে ফেললেই তো ডুবছে। আচ্ছা, এক কাজ করো। হনুমান হুকুম দিলে কপিসেনকে পাথরের গায়ে রাম লেখো আর ফেলো। রাম নামে যখন সব হয় তখন পাথরও ভাসবে। তাই তো, মিথ্যে কথা নয়। এমন সহজ পথটা থাকতে তারা কিনা ঘাবড়ে গিয়েছিল এমন ভাবে। উল্লাসে লাফাতে লাফাতে বিদায় নিল বানর সৈন্যের দল। পাথরে রাম নাম লিখে সেতু বেঁধে ফেললে সমুদ্রে। যারা নামের বলে পাথর ভাসে, তাকেই আবার সৈন্য জোগাড় করে লড়াই করতে হলো। রণে নেমে রীতিমতো রণকৌশলের আশ্রয় নিতে হলো। মানুষের জন্য রেখে যেতে হলো মানসী পদ্ধতি, মানবায়ত্ত কৌশল, মানবিক প্রতিভা। তিনি তো আর মানুষেরকে তাক লাগিয়ে দেবার জন্য আসেন না, তিনি আসেন মানুষকে আদর্শ শেখাবার জন্য, আচার্য হয়ে, তার ধরাছোঁয়ার মতো হয়ে। আকাশের সূর্যখানা এসে ধরা পড়ে কালি মাখানো কাচের প্রতিবিম্বে, চোখে তার তেজ সইবে না, তাই আশ্রয় নিতে হয় মসি মাধ্যমের। তথ্যসূত্র গ্রন্থ তাকে যেমন দেখি। আজ ইষ্ট প্রসঙ্গে এ পর্যন্ত। সকলকে আমার আনন্দিত জয় করুন।